ছোটবেলায় গ্রামের বাড়িতে কোনো দাওয়াতে গেলে একটা স্পেশাল ডাল সবসময় খেতাম, আর সেটা আমার অনেক পছন্দ ছিল। সেটা হচ্ছে গরুর চর্বি দিয়ে ছোলার ডাল। আজকে এতদিন পর সে ডালের কথা মনে পড়লো, তাই ভাবলাম আমার মতো করে এই ডালটা রান্না করি। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি বাটা মশলা। ইউজুয়ালি মাংস রান্নার জন্য আমি যেসব বাটা মশলা দিয়ে থাকি সেগুলোই দিয়েছি। এরপর দিয়েছি লবণ আর হলুদ। তারপর সবকিছু একটু ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি গরুর চর্বি। চর্বিটাকেও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। চর্বি কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না, আর খুব বেশি পানিরও প্রয়োজন নেই। এই পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আমি কিন্তু এই রান্নায় সয়াবিন তেলটা একটু কম ব্যবহার করার চেষ্টা করেছি। কারণটা দেখতেই পাচ্ছেন, অলরেডি অনেকটা তেল বের হয়েছে। তো এই তো ঝোলটা যখন একেবারে শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে সবথেকে বেশি ভালো হয়। এরপর এই ডালটাকে প্রেসার কুকারে নিয়ে ৫ থেকে ৬টা সিটি দিয়েছি, তাতেই আমার ডালটা একদম গলে গেছে। তো এখানে কিন্তু বুটের ডালটাও ব্যবহার করা যাবে। আমার কাছে যেহেতু ছোলার ডালটা ছিল, তাই আমি ছোলার ডালটাই ব্যবহার করেছি। ডালটা দেওয়ার পর আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি, কারণ ডাল সেদ্ধর যে পানিটা ছিল ওই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কারণ অলরেডি ছোলাটা একদমই সেদ্ধ করা ছিল, আর চর্বিগুলো আমি একদম কুক করে নিয়েছি। তো এই তো এরপর এটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করেছি। আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর একটু ঝোলঝোলই রাখছি, কারণ এই ডালটা নামিয়ে রাখার পর কিন্তু ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি জাস্ট ওপর থেকে একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে সেটাকে ভালো মতো মিশিয়ে নিয়েই নামিয়ে নিব। আর এই গরম মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি একটু স্পাইসি লাভার, তাই মোটামুটি একটু স্পাইসি করেই রান্নাটা করেছি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। চাইলে কিন্তু এর মধ্যে ছোট ছোট টুকরো করে মাংসও দেওয়া যাবে, তবে আমি শুধুমাত্র চর্বি দিয়েই করেছি। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিবেন।